আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। আজকে আমি ম্যাঙ্গো ফ্লেভারে ইয়ামি একটা ডেজার্ট রেসিপি নিয়ে আপনাদের মাঝে কিন্তু অলরেডি হাজির হয়ে গিয়েছে। দেখতে যেমন দারুণ, খেতেও কিন্তু অসাধারণ। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ঠিক তেমনই একটা রেসিপি নিয়ে আমি কিন্তু চলে এসেছি। তো চলুন দেখে আসি আজকের রেসিপিটা কি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দুধ এবং ড্রিঙ্ক পাউডার দিয়ে একটা ডেজার্ট। তাই এখানে আমি নিয়ে নিয়েছি ড্রিঙ্ক পাউডার টেস্ট মি। এটা ম্যাঙ্গো ফ্লেভারের 1 প্যাকেট টেস্ট মি নিয়ে নিয়েছি। 2 রকমের দুধ ব্যবহার করব, তাই 1 প্যাকেট আমি এখানে পাউডার দুধ নিয়ে নিয়েছি আর 1 প্যাকেট লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা অলরেডি জাল করাই থাকে ভেতরে। তো আজকে রেসিপিটার নাম বলে দিই। আজকে রেসিপিটার নাম হচ্ছে ড্রিঙ্ক মিল্ক পুডিং। ড্রিঙ্ক পাউডার আর দুধ দিয়ে পুডিং বানাতে হলে প্রথমে আমি ড্রিঙ্ক পাউডার দিয়ে একটা জেলি বানিয়ে নেব। তাই 1 কাপ পানি দিয়ে নিয়েছি, এরপরে দিয়ে নিয়েছি 100 গ্রাম মতো চিনি, কারণ ড্রিঙ্ক পাউডারে কিন্তু অলরেডি চিনি দেওয়াই থাকে। চিনিটা দেওয়ার পরে এবার আমি এই যে টেস্ট মি যে ড্রিঙ্ক পাউডারটা নিয়ে নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের, সেটা আমি মুখটা সামান্য পরিমাণ কেটে, এই যে দেখুন কিভাবে কেটেছি, কেটে আমি দিয়ে দিলাম পানির ভেতরে। এই যে দেখুন অনেকখানি থাকে, একেবারে ম্যাঙ্গো মানে ফ্লেভারটা কিন্তু দারুণ হয়, একেবারে হুবহু আমের একটা ফ্লেভার আসবে। এবারে 1 চামচ দিয়ে দিলাম আগার আগার। সম্পূর্ণ উপকরণ একসঙ্গে দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণগুলো কিন্তু মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন অনেকটাই কিন্তু ভিতরে ড্রিঙ্ক পাউডারটা ছিল, এখনই কিন্তু ঘন হয়ে গিয়েছে। এবার আমি চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে করে শুধু নাড়াচাড়ার ভিতরেই থাকতে হবে, যেন নিচের দিকে আগার আগার পাউডারটা লেগে না যায়। আর ড্রিঙ্ক পাউডার তো অল্পতেই কিন্তু ঘন হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু অলরেডি ফুটেই উঠছে। আমি চুলার জালটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে রেখে দিয়েছি। সমান তালে কিন্তু জালটা লাগতে হবে, তাহলে জেলিটা কিন্তু খুব সুন্দর একটু শক্ত শক্ত ভাব হবে। এই যে দেখুন অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। এই যে আমের যে একটা ফ্লেভার একদম সরাসরি কিন্তু আমার নাকেও আসছে, খুব সুন্দর একটা ফ্লেভার। এই যে দেখুন আমি জেলিটা কিন্তু অলরেডি নিয়ে এই যে একটা হাফ প্লেটের পরে দিয়ে দিয়েছি, এটাতেই কিন্তু এঁটে যাবে। 1 প্যাকেট টেস্ট মি ড্রিঙ্ক পাউডারে কিন্তু অনেকখানি কি জেলো হয়ে যাবে, দেখুন অনেকটাই হয়েছে। হাফ প্লেটের পর রাখতে রাখতে কিন্তু ওপরের স্তরটা শক্ত হয়ে গিয়েছে। এই যে দেখুন অলরেডি কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, ফ্রিজে রাখার কোনো প্রয়োজনই পড়েনি। এবার আমি এই যে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব জেলোটা। দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি। সঠিক নিয়মে পারফেক্ট কিভাবে জেলো বানাতে হয় আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, পারলে আপনারা দেখে নিতে পারেন। এই টেস্ট মি ড্রিঙ্ক পাউডারের 1 প্যাকেটে কিন্তু অনায়াসে একজন মানুষ 1 গ্লাস শরবত করে খেতে পারবে। আর আমের যে একটা ফ্লেভার, খুব কড়াভাবে কিন্তু ফ্লেভারটা দেওয়া আছে। দেখুন জেলোতে কিন্তু দারুণ একটা ম্যাঙ্গো ম্যাঙ্গো ভাব একটা মানে ফ্লেভারটা আমি পাচ্ছি। দেখুন 20 মিনিটের মধ্যে কিন্তু জেলোটা শক্ত হয়ে গিয়েছে। আমার একটু হালকা একটু নরম নরমই লাগবে, একটু বেশি কিন্তু শক্ত হয়ে গেলে রাবার রাবার হয়ে যায়, তাই আমি এই পর্যন্তই কিন্তু কেটে নিয়েছি। দেখুন অসাধারণ কিন্তু জেলোটে হয়েছে। এই যে কি সুন্দর দেখতে হয়েছে, আর শক্তটা যেমন চেয়েছিলাম পারফেক্ট তেমনই হয়েছে। এবার আমি যেই বক্সে পুডিংটা বানাবো সেই বক্সের ভিতরে আমি জেলোগুলো ঢেলে দিলাম সুন্দর করে। দেখুন এবার একটা ছোট চামচ দিয়ে আমি জেলোগুলোকে চারিদিকটা কিন্তু একটু ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে দিয়ে দেব। আর বাদবাকি যে একটু শক্ত হওয়ার ফ্যানের বাতাসে এমনিতে শক্ত হয়ে যাবে। এবার আমি চলে এসেছি কিচেনে, এসে এই যে দেখুন 1 প্যাকেট দুধে পুরো 250 গ্রাম কিন্তু দুধ থাকে। পুরো 250 গ্রাম দুধ কিন্তু অলরেডি জাল দেওয়াই থাকে এই প্যাকেটের ভেতরে, তাই ফুটে উঠলেই কিন্তু আর বেশিক্ষণ ফোটানো লাগবে না। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই যে দেখুন গুঁড়ো দুধটা দিয়ে দিলে একটু ঘনত্ব ভালো আসবে, দেখতে কিন্তু ভালো লাগবে, খেতেও কিন্তু মজা লাগবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 200 গ্রাম মতো চিনি, কারণ 250 গ্রাম দুধের ভিতরে কিন্তু 200 গ্রাম চিনি অবশ্যই দিতে হবে, তা না হলে মিষ্টিটা কম হয়ে যাবে। এরপরে দিয়ে দিয়েছি 1 চামচ ভরপুর আগার আগার পাউডার। দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে প্রত্যেকটা উপকরণ কিন্তু মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে।
অনেকেই আছে এখনো আগার আগার পাউডার কি, এটা কোন কাজে লাগে, এটা কোথায় কিনতে পাওয়া যায়, এখনো অনেকেই আছে এগুলো জানে না। আগার আগার পাউডারটা হচ্ছে যে কোনো জিনিস জমাতে সাহায্য করে। যেমন ধরেন পুডিংটা বানাচ্ছি, সেই পুডিংটা জমবে কিসে, এই আগার আগার পাউডারটাই। এটা কিনতে পাওয়া যায় অনেক জায়গায়, সুপার শপে বা বড় বড় মুদিখানার দোকানে, আপনারা চাইলেই ওরা দিয়ে দিবে। কথা বলতে বলতে অনেকটাই কিন্তু দুধটা ঘন হয়ে এসেছে। দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে নাড়াচাড়ার ভিতরেই ছিলাম। এই যে দেখুন অলরেডি আমার দুধটা কিন্তু হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে আমি সরাসরি কিন্তু এই যে জেলের উপরে আমি দুধের মিশ্রণটা দিয়ে দেব। দেখুন এই যে অলরেডি দিয়ে দিয়েছি, সুন্দর ঘন হয়েছে, অসাধারণ কিন্তু জমবে। এই যে দেখুন দেখতেও কিন্তু দারুণ হয়েছে। এবার আমি ছোট্ট একটা চামচের সাহায্যে নিচের যে জেলোগুলো আছে আমি মাঝে বরাবর বা ওপরের দিকটা একটু নেড়ে চেড়ে উপরে উঠিয়ে দেব। এই তো জমতে শুরু করেছে, আর বেশিক্ষণ নাড়া যাবে না। আপনারা একটু কালার চাইলে একটু ইয়েলো কালারও দিয়ে কালারটা বাড়িয়ে নিতে পারেন। দেখুন অলরেডি আমার এটা কালার হয়ে এসেছে। এই যে দেখুন অসাধারণ কিন্তু আধা ঘন্টার মধ্যে জমে গিয়েছে, ফ্রিজে রাখার কোনো প্রয়োজনই হয়নি। আমি ফ্যানের নিচে রেখে দিলাম, সেটাতেই কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এই যে পুডিংটা। দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতে অবশ্যই মজা হবে। এই যে দেখুন এ পর্যায়ে এসে আমি পুডিংটাকে উল্টিয়ে নেব, তাই একটা ছোট্ট পিরিচের মাঝখানে দিয়ে এই যে উল্টে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, ওপরটা কিন্তু খুব সুন্দর ইয়েলো কালার হয়েছে, আর এই যে দেখুন নিচেরটা আর ভেতরটা সাদা আর ইয়েলো কালার, কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি ছোট ছোট পিস করে কেটে দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে। দেখুন এই যে মাশাল্লাহ অসাধারণ হয়েছে। এই যে আজকের পুডিংটা কিন্তু আসলেই অসাধারণ হয়েছে। আরও একটু যদি ফ্রিজে রেখে দিতাম তাহলে আরও একটু শক্ত হতো, কিন্তু আমার কিন্তু তর্স হয়েছে না খাবার জন্য, তাই অলরেডি আমি এখনই কেটে দিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি যত তাড়াতাড়ি পেরেছি কিন্তু তত তাড়াতাড়ি আমি কেটে দেখাচ্ছি পুডিংটা। দেখুন কেমন হয়েছে, অসাধারণ কিন্তু দেখতে হয়েছে, কালারটাও কিন্তু দারুণ হয়েছে, যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। দেখেছেন কত সুন্দর হয়েছে। এক প্যাকেট ড্রিঙ্ক পাউডারে যে এত সুন্দর পুডিং বানানো যায়, না দেখলে আপনারা অবশ্যই বিশ্বাস করবেন না। দেখুন তো কত সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাবো, আর সামনের দিকে দেখুন একটু দেখাচ্ছে, কি যে দারুণ লাগছে দেখতে, কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে খেলে। দেখুন মাশাল্লাহ খেতে মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। একেবারে আমের যে পুরোপুরি ফ্লেভারটা আসলে এটার ভিতরে সম্পূর্ণ পাচ্ছি। এক প্যাকেট এই যে মানে ড্রিঙ্ক পাউডারে যে আমের যে ফ্লেভারটা সম্পূর্ণ পুডিংয়ের ভিতরে কিন্তু ঢুকে গিয়েছে। দেখুন কত সুন্দর কালারটা ভিতরে এসেছে, অসাধারণ। ঠিক এইভাবে এক প্যাকেট ড্রিঙ্ক পাউডার আর দুধ দিয়ে যদি এমন একটা পুডিং বানাতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে আপনাদের সম্পূর্ণ দেখে সুন্দরভাবে কিন্তু এমন একটা পুডিং বানিয়ে নিতে পারেন। একেবারে গরমের ভিতরে যদি এই পুডিংটা হয়, কলিজা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। বিশেষ করে যারাই এই ভিডিওটি দেখছেন বা দেখবেন বা অলরেডি দেখে নিয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ, দেখে কেমন হয়েছিল অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। যাদের কাছেই ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।